প্লাজোর জন্য নিয়ে আনা হয়েছে, এটা হচ্ছে প্লাজো আর একটা টপ, আর এটা হচ্ছে আমার আমার জন্য প্লাজো আর আমার একটা নাইটি, আর এটা হচ্ছে চিকুর ড্রেস, আর এটা হচ্ছে চিকুর পাপার ড্রেস। তো এইগুলি আমরা সংক্রান্তির দিন পরবো। দেখো আমি বনু আয়ুষ আমি বসে রয়েছি, আমরা বসে বসে খেলছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচী ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে সবাই খুবই ভালো হচ্ছে। তো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে পিকনিক, আমরা সবাই মিলে বাড়িতে পিকনিক করছি। পিকনিকের ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে তোমার চিকেন, আরও একটা মুরগ এনেছে, একটা হাঁস এনেছে। তো এখানে বাজারে বাইরের জিনিসগুলি কাটাকাটি হচ্ছে। রুটির ভর্তা আরও হবে তোমার চিকেন দিয়ে তোমার বাঁশটা এনেছে, তো বাঁশ দিয়েছি দিয়ে চিকেনটাকে মেরিনেট করে তারপর এটার মধ্যে ঢুকাবে, তো পরে দেখাবো। তো এখানে হাঁসও এনেছে, তো হাঁসটাকে প্রথম তারা দুজন মিলে কাটবে। তো আমিও তো তাদের জন্য গরম জলটাও করে রেখেছি, কারণ হাঁস কাটতে গেলে প্রথমে তোমার গরম জল দিয়ে এটাকে তোমার ওয়াশ করতে হয়, কারণ হাঁসের মাংস আমি খাই না। তবুও তোমাদেরকে দেখাচ্ছি যে হাঁস কীভাবে কাটা হচ্ছে। আমি যে চলে গেছি তোমার সন্ধ্যার টিফিন করার জন্য। তো সন্ধ্যার টাইমে আমরা পিকনিক করে টিফিনও করব। আজকে তোমার আমার ব্লগটাতে দেখতে পারবে শুধু আমরা পিকনিকে কী কী করেছি। আমরা তোমার সংক্রান্তির আগের দিন প্রত্যেক বছরই আমাদের এরকমই হয় যে সংক্রান্তির আগের দিন আমরা বাড়িতে পিকনিক করি। তো এখানে বসিয়ে দিয়েছি আমি চিকেনগুলিকে কুচি কুচি করে আমার হাজব্যান্ডই কেটেছে। তো এইগুলিকে আমি বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে একটা তোমার চিকেনের ভর্তা হবে। আর এখানে রুটিও বানিয়ে নিয়েছি। আর বাইরে আমাদের বাড়িতে যে বাড়া থাকে, তো ওই মেয়েটা এখানে তোমার সবজিগুলি মানে যে মশলাগুলি লাগবে পেঁয়াজ তো সেগুলি কেটে নিয়েছে। দেখো মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে, আর এটাকে তোমার আগুনে একটু পুড়া দিতে হয়, তো পুড়া দিয়ে এগুলিকে ওয়াশ করে ধুয়ে দিয়ে নিচ্ছে। হাঁসের মাংসটা তারাই করবে, চুলাতে করবে, আর আমি তোমার গ্যাসেতে রান্না করব। তো এখন আমরা টিফিনটা করে নিচ্ছি সবাই মিলে। তো আমরা আমাদের পিকনিকের ঘরটার মধ্যে সবাই মিলে রুটি আর চিকেনের ভর্তা তো খাচ্ছি। আমি তাদেরকে পরিবেশন করলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর তোমার রান্না করতে হবে, মশলাগুলি পেস্ট করতে হবে, কারণ লেট হয়ে যাবে না হলে। তো এখানে বসিয়েছি বাইরে তোমার গ্যাসের চুলা নিয়ে ডাল বসিয়েছি, আর এখানে তোমার আলু সুইগুলি সব কিছুই কেটে এখন আমি তোমার রেখেছি। আর এখানে তোমার আমি আলু আর পেঁপে এগুলি ভাজা করে নেব, কারণ এগুলি তোমার হাঁসের মাংসতে দেওয়া হবে আর আমাদের জন্য রোস্ট বসাবে পরে একটু পর। তো আগে তোমার হাঁসের মাংসের জন্য এগুলি রেডি করে নিচ্ছি, মশলাগুলি সবগুলি আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমরা তোমার বাইরে আগুনও জ্বালিয়েছি, তোমাদেরকে আগে একটা ব্লগে দেখালাম যে এখানে আমরা আগুন বসে বসে বোয়াবো। তো এখানে আগুনও আমাদের জন্য রেডি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমাদেরকে কী বলবো। তো এখানে চুলাতে তোমার রান্নাও হয়ে যাচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস আমি খাই না, তোমাদেরকে আগেও অনেকবার বললাম। তো এরা খাবে, এরা দুজন, বাবু ভালোবাসে তো বাবুও খাবে। চিকুপুর পাপার সাথে আর থাকার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। তো এখানে তোমার চিকেনের রোস্টটা হবে, তো চিকেন রোস্টের মশলাটা আগে কষিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে। তো উনিই করছেন, কারণ চিকুকে নিয়ে তোমার করা যাচ্ছে না, ও বারবার কান্না করছিল, কারণ ও সর্দিও হয়ে গিয়েছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। ওকে নিয়ে আমি এখান থেকে ওখানে যাচ্ছি, ওর পাপা একবার নিচ্ছে আমি একবার নিচ্ছি। তো চিকু কারোর সাথেই ভালো করে থাকছে না, কারণ ও বাইরে তোমার দৌড়াদৌড়ি করছিল আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো আমি বুঝি না যে পৌষ সংক্রান্তিটার দিন আসলেই কুয়াশা বেশি পড়ে, রৌদ্র তো একদমই দেখাই যায় না। তো তোমাদেরকে আর কী বলবো, তোমরা তো নিজেরাই জানো পৌষ সংক্রান্তির দিন আসলে কী অবস্থা হয়। আমাদের মনে হয় আমাদের ত্রিপুরাতেই বেশিরভাগ কুয়াশাটা থাকে, আর আমাদের আমবাসাতে বেশি প্রচণ্ড ঠান্ডা পড়ে, কারণ এখানে তোমার পাহাড়ি এলাকা, তো প্রচণ্ড ঠান্ডাটা বেশি। তো আমরা ঠান্ডার দিনেই তোমার শীতের দিনে পিকনিক করা হচ্ছে আমাদের খুব জমজমাট করে, কিন্তু আমাদের তো নাচানাচি হয়নি। তো চিকু আর প্রাচী আর তারা দুজন মিলেই নাচানাচি করেছে। তো আমরা রান্না করতে করতে আমাদের টাইম চলে গেল। তো এখানে চিকু প্রাচীও আমাদেরকে হাই বলছে, আর চিকু বারবার এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছিল। আমাদের বুড়ি বড়ও আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা কোন সময় এখানে গিয়ে বসে বসে খাবো তার জন্য। তো এখানে তোমার আগুনটাও নিয়ে বসেছি, আগুন যখন হাতগুলি ঠান্ডা হয়ে যায় তখন এখানে গিয়ে তোমার আগুনে আমরা বসে বসে হাতটা করে গরম করে নিই। তো এখানে তোমার রোস্টও বসিয়ে দিয়েছে, আর এখানে ডালটা এখনও সিটি দিইনি, কখন বসিয়েছিলাম, তো ডালটা এখনও সিটি দেয়নি। তো এখানে তোমার বলেছিলাম না যে
একটা তোমার বাঁশের চুঙ্গা নিয়ে এসেছিলো, তো এটার মধ্যে তোমার বলেছে যে একটা মাংস ঢুকিয়ে রান্না করা হবে। তো মাংসটা মেরিনেট করেছিল আগেই, কিছুক্ষণ আগে মেরিনেট করে তারপর এটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো ঢুকিয়ে তারপর এটা তোমার বাইরে দিয়ে আমরা আগুন বসে বসে পোয়াচ্ছি, সেটার মধ্যেই তোমার এটাকে পোড়া হবে। তো এটা খুব টেস্টি হয়, আগেও আমরা অনেকবার খেয়েছি। তো অনেক দিন হয়েছে এগুলি খাওয়া হয়নি, তো ভাবলাম যে এবার পিকনিকের দিনে এগুলি খাওয়া হবে। তো এখানে তোমার পেঁপে কাটা হচ্ছে, আরও পেঁপে লাগবে বলে, তো পেঁপে উনি কাটছেন। আর এখানে তোমার চুঙ্গাটা বসিয়ে দিয়েছে বাইরে চুলাতে। তো দেখো এটাকে আস্তে আস্তে কিন্তু ধীরে সুস্থিরে এটাকে পোড়া হবে, বেশি আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাবে, আর ভেতরে জিনিসগুলি মানে মাংসগুলি তো এটা সেদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তো এটাকে আস্তে আস্তে আগুন দিয়ে বসাতে হবে, আর আগুনের মধ্যে আগুনের তাপটা ওটার মধ্যে লাগতে হবে। তো এটার মধ্যে আমরাও একটু আগুনও পোয়াচ্ছি, আর এখানে তোমার মাংসটাও হচ্ছে। তো এইভাবে আমাদের পিকনিকটা খুব মজাই হলো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। অনেক কিছু সাউন্ড আমি একটু অফ করে দিয়েছি, কারণ মিউজিকটা বেশি বাজছিল। তো তোমরা মিউজিকটার জন্য তোমরা তো খুব মজা পেতে, ভালো ভালো গান ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি মিউজিকটা অফ করে দিয়েছি। আর আমরা কে কে পিকনিক করেছি তোমাদেরকে তো আগেই বললাম কে কে পিকনিক করেছি। তো এই দেখো এখন চিকু পাখি নাচানাচি করছে। দেখো ক্যামেরা কি দিয়েছো? Let's घुमा के रात जाऊ जा रहे संगीत घुमा के लिंग डांस गर्मी लगे তো এখন মা বানাচ্ছে তেলের পিঠা, আর তোমার বাজে এখন 12টা 10। তো আমরা খেতে খেতে পিকনিক করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো এখন মা বসে বসে পিঠা বানাচ্ছে, বাবুও ঘুমিয়ে আছে, চিকুও ঘুমিয়ে গেছে। এগুলি দেখো কি পিঠে, এগুলি গুড়ি দিয়ে আর তোমার গুড় দিয়ে মেখে তারপর এই কলা পাতাতে তেল লাগিয়ে গুলি করে তারপরে এটার মধ্যে দেবে।
তো মা একা একাই বসে বসে করছে, কারণ চিকু বারবার কান্না করছিল, তো চিকুর সাথে আমি চলে গেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো আরেকটা ব্লগে দেখতে পারবে আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন কী কী করেছি। তো গুড নাইট সবাইকে।